সব দামই ঠিক আছে, খালি শশার আজকে বাড়ছে। শশার দাম কালকে ছিল ৬০, আজকে ৭০ টাকা হয়েছে। আগের মতোই আছে, কমছে, আরো কমছে দাম। আগের তে ১০ টাকা করে কমে গেছে। পেঁপে আসছিল আপনার অনেক দাম, ৩০ টাকা পর্যন্ত আছে, ২০ টাকা কেজি পেঁপে। এটা ছিল আপনার ৮০ টাকা, ৯০ টাকা কেজি, মাত্র ৪০ টাকা কেজি। কলা মাত্র ৬০ টাকা কেজি, ১০০ টাকার কলা ৬০ টাকা কেজি। সবজি ধরেন আগে সে হালকা একটু বাড়ছে, কাকুর ৬০ টাকা কেজিতে, ১০ টাকা ৫ টাকা করে বাড়ছে। পটল ৩০ টাকা থেকে ৪০ টাকা হয়েছে, ভেন্ডি ৪০ টাকা হয়েছে, ৩০ টাকা আসলে। তারপর কলাটার দাম বাড়ছে, কলা ৬০ টাকা কুচটা, কাঁকড় ৬০ টাকা, চিচিঙ্গা ৫০, শশা হলে ৬০, দেশি শশা। গত সপ্তাহ তুলনায় আজকে আপনার যে সব জিনিসপত্রের দাম একটু বেশি। হ্যাঁ, আপনার ধরনের লাউ ৫০ টাকা পেলাম, দিল না। গত সপ্তাহ লাউ কিন্তু ৪০ টাকা ৫০ টাকা রেখে কিনছিলাম, কিন্তু আজকে দাম অতিরিক্ত। মানুষের ওই মানে কামের থেকে ঘামাইতেছে বেশি মানুষ, বুঝছেন? ওই কামের থেকে ঘামাই বেশি, যার কারণে জিনিসের অবস্থা এমনি দাম বেড়ে গেছে। ওই টমেটো ১৪০ টাকা কেজি, কালো বেগুন ১২০ টাকা কেজি। মানে কয়েকটা সবজি আছে দাম কম, আর ম্যাক্সিমাম সবজি আজকে গত সপ্তাহে এই সপ্তাহে দাম দ্বিগুণ হয়ে গেছে। ধইনা পাতা গত সপ্তাহে কিনছি আপনার ১০০ গ্রামে ২০ টাকা, আর আজকে ১০০ গ্রামের দাম ৬০ টাকা। চিন্তা, ১০০ গ্রামে কিনছেন ২০ টাকা করে, আজকে ৬০ টাকা চাইতেছে ১০০ গ্রাম। হ্যাঁ, এই জিনিসপত্র আপনি যদি একটু নিজের ভিতরে থাকে, সাধারণ জনগণ যারা আছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে কেনাকাটা করতে পারবে। আর দাম যদি বাইরে যায়, আচ্ছা এখন তাদের সিন্ডিকেট নাই, আপনার গিয়া এরা যারা আছে না বাজার করে, এরাই সিন্ডিকেট, এরাই মাল আপ ডাউন করে, বুঝছেন? এদের হাতে কারসাজি। খালি সিন্ডিকেট করে দোষ দিলে হইব না, সরকারের দোষ দিলে হইব না, দোষ আগের ভিতরে আছে। আপনি এই দোকানে একটা জিজ্ঞেস করলাম ১৪০ টাকা করে বেগুন, আরেক দোকানে জিজ্ঞেস করলাম ৮০ টাকা করে বেগুন। মানে এদের ভিতরে গ্যাঞ্জাম আছে। অনেক বেশি কথা কইতে গেলে তো আমার সমস্যা হবে, এদের কিছু বলি না। মাছের বাজারটা তুলনামূলকভাবে মাছের দামগুলো বেশি। যেমন রুই মাছ আগে কিনতাম যা দিয়ে, তার থেকে দেখা যাচ্ছে ১০০ টাকা কেজি বেশি আজকে দেখা যাচ্ছে। ইলিশ মাছ তো নাগালের বাইরে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য। তারপরেও কষ্ট করে হয়তো বা একটা দুটা নিতে হয়, বাচ্চাদের জন্য পছন্দ করে। খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য মাছের বাজারে। সাথে সব কিছু মিলে জিলে দেখা যাচ্ছে যে আগে যা কিনতাম তার থেকে কিছুটা ছাড় দিতে হচ্ছে। তারপরও জীবন তো চালিয়ে নিয়ে যেতে হবে, এই আর কি। আমাদের মধ্যবিত্তদের জন্য একটু কষ্ট হচ্ছে আর। আমি তো প্রতিদিন করছি না, আমি শুক্রবারই আসি, যেহেতু আমার অফিস থাকে, শুক্রবারে ছুটির দিন বলে আসি। হয়তো বা অন্য দিনের কথাটা হয়তো বা একটু কম হতে পারে, অন্য দিনে শুক্রবারে যেহেতু সবার ছুটি থাকে আসে, একটু মনে হয় বেশি, এর জন্য আর কি হতে পারে। এটা হচ্ছে বিশেষ করে শুক্রবারে, ওনারাও বলে যে শুক্রবারে একটু দাম বেশি থাকে। মিনিকেট আমরা ঈদের আগে ছিল ৭০ টাকা, ওনা ছিল আপনার ৭৮, ৮০। নাজির সাল আগে বিক্রি করতাম আপনার ৭৫, ৭৪ টাকা, কিনে লাগে আপনার ৮০, ৮২ টাকা। ২৮ সাল কিনতাম ৫২ টাকা, কিনে লাগে ৫৬, ৫৭ টাকা। বড় বড় মেলা তারা একটা সিন্ডিকেট থুয়ে রাখছে। আচ্ছা, শুক্রবারের দাম বেশি। ট্যাংরা মাছ ৬০০ টাকা কেজি, রিডা আছে ৩০০ টাকা কেজি, পুরি ২০০ টাকা কেজি, বাটা ২০০ টাকা কেজি। মোটামুটি দাম একটু বেশি। ২০০ টাকা মাত্র বাটা পুরি, আর পাবদাতে ৪০০, ট্যাংরা ৬০০, বাইলাস ৫০০, লোটটা ২৫০, চিংড়ি আছে ১০০০ টাকা কেজি। সবচেয়ে কম দামি বাটা পুরি পাঙ্গাস, এটা ২০০ টাকা সর্বমূল্য। এটা আসলে ১৬০, ১৫০, অনেকে ২০০। বাজারে সব জিনিসের দাম বেশি, অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণ নাই। আইজ একরকম, কাইল একরকম, বাজার কোনো রকমেই নিয়ন্ত্রণের বাইরে। এই আজকে করলা আনলাম ১০০ টাকা, গত এক সপ্তাহ আগেও করলা ৬০ টাকা নিছি। সব জিনিসের দাম বেশি আজকে। মুরগি নিলাম ৩২০ টাকা করে, এই মুরগি ছিল ২৮০ টাকা, আজকে ৩২০ টাকা নিলাম। সব জিনিসের দাম বেশি। দামটা বাড়ানোর কারণ নিয়ন্ত্রণ করতে পারতেছে না,
আবার আমার মনে হইতেছে সিন্ডিকেট করতেছে। সংক্ষিপ্ত কথা বললেন, বাড়াবাড়ি কথা বলছি গেলে আমি উত্তর দেবো না। আমি গত সপ্তাহে এই সপ্তাহে 20 টাকা বেশি কেজিতে, ব্রয়লারেও কি 10 টাকা বেশি, আর সোনালী মুরগিতে কেজিতে 20 টাকা বেশি। গত সপ্তাহের এই সপ্তাহ, গত সপ্তাহ ছিল কি যা তার চেয়ে এই সপ্তাহ 20 টাকা বেশি। কারণ আসা যাওয়ার প্রবলেম বিভিন্ন দিক দিয়ে সমস্যা থাকতে পারে। কাঁচা মাল বাবা অ্যাকুরেট থাকে না, কাঁচা মালে বাজার একটু বেশ কম, মাল 10 গাড়ি বেশি নেমছে, মালের দাম কমে গেছে, মাল 10 গাড়ি কমাইছে, মালের দাম করে বাইরে গেছে। এই হলো কাঁচা মালের সিস্টেম। পাকিস্তানি সোনালি একই, এইটা পাকিস্তানি সোনালি কক একই জিনিস। দেশিটা কি জানি 600 টাকা কেজি। না, কোনো অবস্থায় সঠিক না। ইট ইজ টু মাচ এক্সপেন্সিভ ফর আস। এখন আমরা এই মুহূর্তে এটা আমরা এই দামে আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি না। আমাদের যে স্যালারি, যে আমাদের নিত্য দিনের খরচ, এর সাথে সমন্বয় করে চালের দামটা অনেক বেশি। এই চাল আমরা আগে কিনছি আপনার 70 টাকা 72 টাকা, এখন চাচ্ছে 88 টাকা। এই চাল অনেক দাম। তো সেই হিসেবে আমরা আসলে হিমশিম খাচ্ছি বাজারে এসে চালের দাম শুনে। চালের দামটা আরও একটু কমানো উচিত। চাউলটা আমাদের মেইন ফুড হলো চাউল। চাউলটার প্রাইস এক্সপেন্সিভ, এটাকে আরও একটু সবার একটু নজর দিতে হবে। গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নেওয়া দরকার, কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বাজার। চালের দাম তো মনে হয় বাজারে আনস্টেবল হয়ে গেছে, কনস্ট্যান্টলি বেড়ে চলেছে। এই যে অনেক কষ্ট করে আমরা দরদাম করে এক দোকান থেকে নিলাম, কিন্তু এর সমস্যাটা হচ্ছে এটা তো চালের সিজন, নতুন চাল উঠছে, কেন দাম বাড়বে? এটা সাপ্লাই চেনের সমস্যা। এবং যারা কন্ট্রোলিং অথরিটি, ক্যাব বলে একটা সংস্থা আছে, CAB, কনজিউমার, সো কল্ড কনজিউমার, ওরা কোথায় গেল? ওরা এসে একটু ধরবে না, জিজ্ঞেস করবে না যে ভাই কেন আমরা কত ওনাদের সাথে এই করবো, তর্কাতর্কি করবো? দ্রুত এসে কিনে নিয়ে চলে যাব। কই আজকে আসছে কেউ? আজকে শুক্রবার, আজকে ওনারা ঘুমাইতেছে, দে আর অল স্লিপিং। আজকেই তো আমরা বাজারে আসবো, ওনারা তো আসে না। ওনাদেরকেও বোধহয় ঠান্ডা করছে যে ভাই তোরা কিছু বলিস না, কিছু টাকা খায়া চুপচাপ বসে থাক। দৃশ্যমান হচ্ছে না তো। আপনারা পেয়েছেন আজকে কাউকে? এই সারা বাজার ঘুরে দেখেন তো কেউ আসছে কিনা। তো ওদেরকে বাদ দিয়ে নতুন কাউকে নেওয়া দরকার। যে যারা সোকল্ড আছে তাদেরকে বাদ দিয়ে নতুন যারা অ্যাক্টিভ, এই আমাদের মতো বুড়াগুলা দিয়ে হবে না, এই আপনাদের মতো কম বয়সী আসতে হবে, যারা এসে একটু ধরবে। আমাদের রাজনীতিতে সবই তো বুড়ারা চালাইতেছে, সব 80 বছর। ওনাদের তখন রেস্টে থাকা দরকার নাকি? এবং কম বয়সীদের আসা দরকার। ইনশাল্লাহ হবে, ডোন্ট ওয়ারি।